মামার ভুতু, না মামার ভুতু। এই নাও তোমার মেয়েকে। শোনাই, বাড়িতে বিয়ের যোগ্যী মেয়ে, তার বিয়ের চেষ্টা না করে ভূতের নৃত্য হচ্ছে। আমার ভাসুরপো হীরের টুকরো ছেলে, এমন পাত্র পাওয়া তো সৌভাগ্যের কথা দাদা। শোনো, আমার পাটা না ভীষণ ব্যথা করছে, একটু টিপে দাও তো। কাকাইয়ের গায়ে জোর আছে। আমার পা দুটো মনে হয় তুই ভেঙে দিলি রে। ওরে বাবারে, ওরে ধর না রে, ওরে আরে ধর, ওরে বাবারে, ও ও আমার পাগুলো ভেঙে গেল। ওরে বাবারে, ও বাগো। পা, তুমি আমার আগে মাত্র নিয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কি করলি রে তুই? আমি কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, কি? এই ঠিক আছে তো মনে হচ্ছে। আর কখনো কারোর সঙ্গে এইভাবে কথা বলবে না। হ্যাঁ, দেখি তো একটু হেঁটে না। ছাড়। কি হচ্ছে ব্যাপারটা? এই আমার পা বেঁকে গেল, আবার হঠাৎ করে পা ঠিক হয়ে গেল। বাবারে, কেসটা যে কি হচ্ছে। ও মেজদি ভাই, বাবারে মেজদি। কাকাইয়া, তোমরা ওগের মতো রয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। একটু আগে আমার হাতগুলো সব লোহার মতো শক্ত ছিল, এখন আবার নর্মাল হয়ে গেল কি করে? মেজবৌদি, এটা কি আমাদের ভূতটার কাণ্ড না? সত্যি ওই নেকি পিসিকে যা জব্দ করেছে না। কি বললে? নেকি পিসি? পুনে পিসি, রাগি পিসি, নেকি পিসি? আরে কোথায় চলে গেলে তুমি? এটা আমার ভুতুরি কাণ্ড। সত্যি আমাদের ছোট্ট ভূতুটা কবে যেন এত বড় হয়ে গেল। আমাদের সমস্ত সমস্যার সমাধান যেন ওর হাতের মুঠোয়, তাই না? প্রবলেমের সমাধান কি এত সহজে হয় নাকি? সেসব কথা কেন বলছো তুমি? দেখো, ঠাকুরজিরা তো তোমার বোন হয়, হ্যাঁ, আর বোনেদের বিষয়। বোন বলেই তো বলছি, হঠাৎ করে কোন রকম খবর না দিয়ে তল্পি তল্পা গুছিয়ে নিয়ে এসে দুজনে হাজির হলো একসঙ্গে। তাও দেখো, আবার ননি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সেটা অবশ্য একটা অদ্ভুত কাণ্ড। তবে ওরা এসে কিন্তু ভালোই করেছে জানো, মিষ্টির জন্য কত ভালো একটা সম্বন্ধ এনেছে। হ্যাঁ, আর দেখো, আচ্ছা তুমি বলো যে কাছাকাছি চেনা জানা বাড়িতে যদি মেয়ের বিয়ে হয় তাহলে কেমন লাগে, তাই না? বেশ ভালোই তো হয়, তাই না? কি জানি, মিষ্টির বিয়ের জন্য ওদের যে কেন এত চিন্তা তা তো বুঝলাম না। ওদের অন্য কোনো উদ্দেশ্য নেই তো? অন্য উদ্দেশ্য মানে? তুমি সব কি বলছো? যদি কেউ দেখে ফেলে তাহলে তো ভয় পেয়ে যাবে। খাসছো কেন বলো না? ও নাকি বেশি রাগি বেশি। তোমরা যদি ইটের মতন করে হাসো তাহলে আমি রাক্ষসের মতন করে হাসবো। হা 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 হা। দেখলি তো কেমন দিলাম? রাক্ষসের হাসি শুনে তোমাদের হাসি থেমে গেল। আচ্ছা, তোমরা হাসছিলে কেন গো? হাসছিলে কেন তোমরা? বলো না, কি দেখেছিলে হাসি? বলো না, ওরা কি বেশি নাকি বেশি?
এর ভেতর কি আছে গো, যেটা দেখে হাসি পাবে? এইটা কি? মঙ্গল করতে এসেছি, বাড়ির মঙ্গল করব। কিন্তু কেমন মঙ্গল করব সেটাই দেখবে এরা। কি বলছো কি তোমরা দুজন? মঙ্গল? কেমন মঙ্গল? ওই বনকালী যেরকম মঙ্গল মঙ্গল বলতো সেই মঙ্গল কি? এ বাবা, সূর্য তো উঠে গেল, আসো আমার বিয়ানি করা হলো না। উফ। দেখি গো, তুমি সকাল সকাল চিঠি থেকে কি ছেটাচ্ছ? ধুলো? কেন গো, সব জায়গায় ধুলো কেন ছেটাচ্ছ? কি আটকে গেলাম কেন আমি? জুতোর তলায় কি কিছু আছে নাকি? কই না তো, জুতোর তলায় তো কিছুই নেই, তাহলে আটকে গেলাম কেন? দেখি তো এই জুতোর তলায়। কই না তো, এই জুতোর তলায় তো কিছুই লাগেনি, তাহলে এগোতে পারছি না কেন আমি? কি হলো রে বাবা? বুঝবে বুঝবে, ঠিক বুঝবে, যে বোঝা সে ঠিক বুঝবে এই ছায়ের মহিমা। তারপরে দেখাবো যে মজা কাকে বলে। ঠাকুরজি, তুমি এসব কি করছো? চারদিকে কি ছড়াচ্ছে এগুলো? আমিও তো সেটাই জিজ্ঞেস করতে এসেছি গো। এগুলো কি? এগুলো যে আমি পেরোতে পারছি না। কি এগুলো বলো না। এগুলোতে কি আঠা লাগানো আছে? আমার এগুলো তো খালি পা আটকে যাচ্ছে। কেন বলো এগুলো কি? কি হলো বলো? কি গো ঠাকুরজি, বলো না এগুলো কি? চুপ করে রইলে কেন? হ্যাঁ, কিরকম সাদা ছাইয়ের মতো দেখতে। রেনু পিসি, আপনি ভোরবেলা থেকে উঠে এসব কি ছড়াচ্ছেন? এ হলো আমাদের গুরুদেবের আশীর্বাদী ছাই। সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, তাই তো আমরা একে বিপদ তারণ ছাই বলি। ও আচ্ছা আচ্ছা, তা হঠাৎ এগুলো এই বাড়িতে কেন ছড়াচ্ছ গো? বাড়ি? মিষ্টু আমাদের একমাত্র ভাইজি। আগের বারে ওর বিয়েতে কিরকম বাধা পড়লো বলো তো? এই বড়দি আমাদের সব বলেছে, তাই তো এবারে গুরুদেবের কাছে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি যাতে এবারে আর কোনো বাধা না হয়। ও বাবা, এই ছাইয়ের এত গুণ! ও মা, তুমি মিষ্টি পিসি ভালোর জন্য এটা ছড়াচ্ছ? ও মা, তাই নাকি? তাহলে তো মা এই ছাই সারা বাড়িতে ছড়িয়ে দিলেই হয়। হ্যাঁ সত্যি তো? চলো চলো ঠাকুরজি, চলো সব ঘরে এই ছাইগুলো ছড়িয়ে দেবে। চলো 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 চলো। হ্যাঁ চলো, জয় গুরু জয় গুরু, চলো 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 গো, আমিও যাই ছাই চড়াতে। জয় গুরু জয় গুরু জয় গুরু। যাও তোমরা যাও, আমি গোপালের নাড়ুটা নিয়ে আসছি। দাঁড়াও। কি হলো? এগোতে পারছি না কেন আমি? জানো বৌদি, এই সুধার জন্য না সব সময় আমার মনটা কাঁদে। ওর উপর নিশ্চয়ই কোনো দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে। বলে দেখো না, কোনো সন্তানই ওর কোলে টিকে না। এবার আর চিন্তা নেই, গুরুদেবের দেওয়া এই ছাই আমি সুধা আর পুতুলের মাথায় তিলক কেটে দেবো। তাহলেই দেখবে ওর ওপর থেকে সমস্ত অমঙ্গল চলে গেছে।
পিঠে পিঠে তুমি এই ঘরে কি করছো? তুমি ঠাকুর ঘরে ছাই ছড়ালে আমি আটকে যাচ্ছি, আমি ঘরে আসতেই পারছিলাম না। তুই বুনু কাছে কেন যাচ্ছ? অনেক বেশি, দাঁড়াও। वो जो बच्चा है ना पुतलुआ, তার সঙ্গে ভূত का बहुत भाव है। ওদের দুজনকে আলাদা করতে হবে। কুচি কুচি সোনা সোনা, মুখটা একটু এদিকে দাও, আমি দেখো তোমার মাথায় কি লাগিয়ে দিই। এসো 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 এসো। এই ছাই লাগালে ভূত আশপাশেও ঘেঁষতে পারবে না। এ বাবা, এটা কি হলো? ইস, শিশিটা পড়ে ভেঙে গেল। আসলে পুতুল এত হাত পা ছুটতে শিখে গেছে না। কি হলো? সব ছাই পড়ে গেল, সর্বনাশ। বুনু, তুই কি শিশিটা ইচ্ছে করে ফেলে দিলি নাকি রে? কেন রে, তুই কি টিপ পড়বি না? পিসি আপনি ছেড়ে দিন, কি করছেন? শিশিতে আপনার হাত কেটে যাবে, ছেড়ে দিন, আমরা পরিষ্কার করে দেবো। হ্যাঁ আমরা করে দেবো, আমরা করে দেবো, আমরা করে দেবো। এই কাজ মেশানো ছাই তুমি কোথাও ছেটাতে পারবে না। সুধা, তুমি পরিষ্কার করে নাও। তুমি চলো চলো। আরে না না, পরিষ্কার করা যাবে না। ওরে বাবা রে, সেটা পূজাও তো ঘরে কি একটু বিশ্রাম নাও। সকাল থেকে কি ছেটাচ্ছ, আর আমার বাড়া খালি আটকে যাচ্ছে। আরে চলো পড়ে গেল। ও বৌদি ছাড়ো না গো। ওই ছাই থেকে আবার পিসি চলুন চলুন, সব ছাই পড়ে গেল গো। বুনু, এই বুনু, বুনু শোন না। আরে বুনু শোন না, তুই ছাইটাকে ফেলে দিলি আর আমি ঢুকতে পেলাম, কিন্তু আমি অন্য করে কেন ঢুকতে পারছি না রে? বুনু, বুনু। দেখো বাপু, সাবধানে নিয়ে যাও কিন্তু, কাঁচাতে হাতে না ফুটে যায়, তাহলে কিন্তু রক্ত বেরোবে। আমরা ঠিকই বুঝেছি। কি বুঝেছেন পিসি? এই বাড়িতে সব কটা অকম্মার ঢেকি। চা, তুমি এই কথাটা বললে? দেখি। চলো চলো আমার সাথে রান্নাঘরে, চলো চলো বলছি, চলো। আরে ওর আগে বেশি, তুমি মাকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও না। এসো, দেখো দেখো, ননদটাকে একটা কাজ তুমি শেখাতে পারোনি, আটাটা পর্যন্ত সে মাখতে পারে না। হ্যাঁ গো মেজো বৌমা, এ বাড়িতে কি সবাই তোমরা অকম্মার ঢেকে? আবার তুমি সকলকে ঢেকে ঢেকে বলছো? ঢেকে কি গো, ঢাকের বোন নাকি? আসলে পিসি, মিষ্টু তো কখনো রান্নাঘরে ঢোকেনি, শিখে যাবে, আস্তে আস্তে সব কাজ শিখে যাবে। বাবা 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 বাবা, চমৎকার! বৌদি হয়ে ননদকে মাথায় তুলে রাখছো। তুমি কি ভাবছো তুমি ওর উপকার করছো? না, তুমি আসলে ওকে হিংসে করো। তুমি তো চাওই না আমাদের মিষ্টু শ্বশুর বাড়িতে গিয়ে নাম কিনুক। পিসি কি বলছো বলো তো তুমি? পিসি, মিষ্টু আমার বোনের মতন, আমি ওকে হিংসে করব? আমি ওকে সব কাজ শিখিয়ে দেবো। শোনো মেজো বৌমা, আমার ভাসুরপোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। তার যদি কোনো অসুবিধে হয়, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। শেখাও শেখাও, ওকে ভালো করে কাজ শেখাও, হিংসুটের মতো শিখিও না জানো। আরে তোমার মাকে তখন থেকে হিংসে করে বলে যাচ্ছ। আমার মা মিষ্টি পিসিকে কত ভালোবাসে তুমি জানো? দেখিস মিষ্টু, তোর বৌদি আবার যেন তোকে ঠিক মতো কাজটা শেখায়। দুনিয়া তো কম দেখলাম না। ঠাস ঠাস, আটাটা ভালো করে ঠাস। মিষ্টি মিষ্টি হাঁপিয়ে গেছে, তুমি দেখছো না? আটা মাখা হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ।
কি করে? আসলে বৌদি আমার একটা টেকনিক শিখিয়ে দিল না, হয়ে গেল তাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার সবজিগুলো সুন্দর করে কেটে ফেলতো। সেটা শিখিয়েছো তো বৌদি? এখন শেখাবে? এসো এসো বৌদি, শেখাবে, চলো। মিষ্টু, ছুরিটা ঠিক মতো ধরতেই পারো না। তুমি সবজি কাটবে, দেখো আমি কিভাবে করছি, সেভাবে করো। হ্যাঁ, সবজি তোমার টুকরো টুকরো হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এই এত তাড়াতাড়ি সবজিগুলো কাটা হলো কিভাবে? আসলে বৌদি এগুলো আমাকে এত ভালো শিখিয়েছে না, এগুলো আমার বায় হাত কাখে। এসো বৌদি। বৌদি, এগুলো ভুতুর কাজ তাই না? হ্যাঁ গো হ্যাঁ, তুই এইভাবেই তোমাদেরকে সব সময় হেল্প করবে। চলো গো চলো। মেজ বৌদি এই শিখিয়েছে, মেজ বৌদি ওই শিখিয়েছে, খুব আদিক্ষেতা না? দাঁড়াও, তোমাদের আহ্লাদ আমি ঘোচাচ্ছি। ওই মেজ বউয়ের কিসের এত আদর এ বাড়িতে জানি না। আরে কথা শোনাতে গিয়েও শোনাতে পারলাম না, কিভাবে যে কাজগুলো সব হয়ে গেল। ঠিক বলেছিস, আমার হাত থেকে তো পুরো ছাইটা পড়ে গেল, গুরুদেবের আশীর্বাদই ছাই, শিশিটা পুরো ভেঙে গেল। আরে রেনু, ওই ভূতটাই সবকিছু ভেস্তে দিচ্ছে না তো? ঠিক বলেছিস, কিন্তু মিস্তি, ওই ভূতটা কোথায় বসে থাকে বলতো? রেনু, তোমরা আবার হাসছো আজ? ঠিক আছে, আমিও হাসি। হা 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 হা। হা 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 হা। একটা শিশি ভেঙে ওই ভূতটা ভেবেছে যে জিতে গেছে। কটা শিশি ভাঙবে, ভাঙুক, এবার আমি ওকে দেখাবো মজা কাকে বলে। তোমরা আমায় মজা দেখাবে? কেন গো? তাড়াতাড়ি দাও। দিচ্ছি। মেজো বৌদি তাড়াতাড়ি করো, আমিও বেরোবো। সুধা, তোর হলো? এই তো হয়ে গেছে দিদি ভাই, একটু একটু। একটু তাড়াতাড়ি সুধা, মিষ্টুকে দাও, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, তেল চিপচিপ করছে। খাও না রে বাবা। একটা শুধু একটা। কেন একটা? না আর খাবো না। প্লিজ দিও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।
রেনুটা এখনো ছাই ছড়িয়ে ফিরলো না, আর কতক্ষণ লাগবে কে জানে। পিসি এই বাড়িতে সব দেখছি অকম্মা ডেকি। এইভাবে কেউ কাউকে খাবার দেয়? বৌদি, আমি যা বলি তা একবারই বলি, আমার ছেলের বউ এরকম হলে না ঘাড় ধরে বার করে দিতাম। তোমারও তাই করা উচিত, এই আপদটাকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। পিসি, তুমি এইভাবে কথা বলতে পারো না। তোমার অন্য মনস্কতায় প্লেটটা পড়ে গেছে, তারপরে এই সব বলবে সুধাকে? ভুলে যাও না, সুধা আমার বিবাহিত স্ত্রী। এই ব্যবহারটা তুমি সুধার সাথে করতে পারো না, কিছুতেই পারো না। মেজে কোকা না খেয়ে বাড়ি থেকে যাবি না। ঠাকুরপো খাবার ফেলে যেও না, সুধা দেখ না একটুখানি। বলছি যে তুমি তো অফিসে যাবে, সারাদিন কি না খেয়ে থাকবে? আর দেখো দোষটা তো আমারই, আমি তো পিসির। আমি বেরোলাম। ওই ছাই যেখানেই থাকছে সেখানে আমি চলতে পারছি না, পাও ফেলতে পারছি না। কি করি এখন আমি, কি করি?